যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে আবারও ফেডারেল ইমিগ্রেশন আইসিই এজেন্টদের গুলিতে অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার পর সামনে আসছে তার বিষয়ে নানা তথ্য। এসব তথ্য পর্যালোচনা করে দেখা গেছে নিহত যুবক ছিলেন নিরপরাধ, যিনি অন্য মানুষের প্রতি সহমর্মী ও পরিবেশের প্রতি গভীরভাবে যত্নশীল ছিলেন। পরিবারের সদস্যরা জানতেন অ্যালেক্স প্রেটির কাছে বৈধভাবে কেনা একটি বন্দুক আছে, তবে তারা কখনো তাকে সেটি নিজের সঙ্গে বহন করতে দেখেননি। শনিবার স্থানীয় সময় সকালে আইসিইর গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার পর অ্যালেক্স প্রেটিকে শনাক্ত করেন তার মা বাবা মাইকেল প্রেটি। তিনি জানান প্রেটির বয়স ৩৭ বছর। তিনি ভেটারান্স অ্যাডমিনিস্ট্রেশনে ইন্টেন্সিভ কেয়ার নার্স হিসেবে কাজ করতেন। মানুষ বিনা কারণে ভূপ্রকৃতি ধ্বংস করছে, এটা সে ঘৃণা করত। সে প্রকৃতি প্রেমী ছিল, সে এই দেশকে ভালোবাসত। এর আগে চলতি জানুয়ারি মাসের শুরুতে মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তার গুলিতে রেনিগুড নামে এক নারী নিহত হন। তিনিও ছিলেন একজন কোমলমতি নারী, যিনি কবিতা লিখে বেশ জনপ্রিয় হয়েছিলেন। সেই রেনিগুড নিহত হওয়ার ঘটনায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজিত বিক্ষোভে যোগ দিয়েছিলেন প্রেটি। সংবাদ সংস্থা এপির কাছে অ্যালেক্স প্রেটির বাবা মাইকেল প্রেটি জানিয়েছেন, অ্যালেক্স প্রেটি মানুষের প্রতি গভীরভাবে যত্নশীল ও সহমর্মী ছিল। মিনিয়াপোলিস এবং পুরো যুক্তরাষ্ট্র জুড়ে আইইসির কারণে যা ঘটছে তা নিয়ে অন্যান্য লাখো মানুষের মতো সেও খুবই উদ্বিগ্ন ছিল। অ্যালেক্স প্রেটি কেন প্রতিবাদে অংশ নিয়েছিলেন সে কথাও জানিয়েছেন তার বাবা। তিনি বলেন, সহমর্মী হওয়ার কারণেই সে ক্ষতিগ্রস্তদের পক্ষ নিয়ে প্রতিবাদে অংশ নেয়। তার মা সুসান প্রেটি বলেন, তার ছেলে দেশের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের পরিবেশ নীতি শিথিল করা নিয়ে। সিবিএস জানিয়েছে, যদিও অ্যালেক্স প্রেটির কাছে গুলির ঘটনার সময় বন্দুক ছিল, তবে সে সময় তিনি বন্দুকটি বের করেছিলেন কিনা তা ইউএস বর্ডার পেট্রোল কর্মকর্তারা উল্লেখ করেননি। ঘটনার সময় আশেপাশের লোকজন যে ভিডিও করেছেন সেগুলোতেও অ্যালেক্স বন্দুক বের করেছিলেন কিনা তা বোঝা যাচ্ছে না। আল জাজিরার খবরে জানা যায়, ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে আইসিই এর সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুঁড়া ছুড়ছেন। এই ভিডিওতে প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায়। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এই অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে এবং রাস্তায় প্রেটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। শনিবার এক সংবাদ সম্মেলনে মিনিয়াপোলিস পুলিশ প্রধান ব্রায়ান ও'হারা জানান, অ্যালেক্সের শরীরে একাধিক গুলির ক্ষত ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মিনিয়াপোলিসেরই বাসিন্দা ও মার্কিন নাগরিক। এভাবে অভিবাসন অভিযানের নামে একের পর এক নিরীহ মানুষকে গুলি করে মেরে ফেলা চরম অন্যায়। আর এসব কাজ এখনই বন্ধ না হলে ভবিষ্যতে যে কেউ এই পরিস্থিতির শিকার হতে পারেন বলে মনে করেন মিনিয়াপোলিস পুলিশ প্রধান।